ओम शांति 19/4/2024 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा বলেছে মিঠে बच्चे বাবা এসেছে সারা দুনিয়ার হাহাকার মিটিয়ে জয় জয়কার করতে। পুরানো দুনিয়ায় হলো হাহাকার আর নতুন দুনিয়ায় হবে জয় জয়কার। তাই বাবা এসেছে এই পুরানো দুনিয়ার হাহাকার মিটিয়ে জয় জয়কার করতে। প্রশ্ন, কোন ঈশ্বরীয় নিয়ম গরিবী বাবার পুরো বর্ষা নেয়? সাহুকার নেহি লে পাতে। তো কোন ঈশ্বরীয় নিয়ম আছে যাতে গরিবী বাবার পুরো বর্ষা নেয়, সাহুকার বা ধনবানরা নিতে পারে না? উত্তর, ঈশ্বরীয় নিয়ম হলো পুরো বেগার হও, পুরো ভিখারি হও। যা কিছু আছে তাকে সব কিছুকে ভুলে যাও, অর্থাৎ আমার কিছু নেই, মেরা কুছ নেই, তাহলে পুরো বেগার হতে হবে। তো গরিব বাচ্চারা তো সহজেই ভুলে যায়, কিন্তু যারা ধনবান, যারা নিজেকে ভাবে আমি তো স্বর্গেই আছি, তাদের বুদ্ধি থেকে কিচ্ছু তারা বুদ্ধি দিয়ে ভুলতে পারে না। তাই যার ধন দৌলত মিত্র সম্বন্ধী ইয়াদ থাকে সে সত্যিকারের যোগী হতেই পারে না, সে স্বর্গে উঁচু পদ পেতেই পারে না। তাই ঈশ্বরীয় নিয়ম হলো পুরো বেগার হয়ে যাও। যদি তুমি সব কিছু বুদ্ধি দিয়ে ভুলে যাও তাহলেই তুমি বাবার থেকে পুরো বর্ষা নিতে পারবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি নিশ্চয় বুদ্ধি বাচ্চারা তো ভালোভাবে জানে, তাদের পাক্কা নিশ্চয় আছে যে বাবা এসেছে সারা দুনিয়ার ঝগড়া মেটাতে। যে শিয়ানা সমঝদার বাচ্চা সে জানে এই তনে বাবা এসেছে, যার নাম হলো শিব বাবা। কেন এসেছে? হাহাকারকে মিটিয়ে জয় জয়কার করতে। মৃত্যুলোকে কত ঝগড়া আদি হয়, সবাইকে হিসাব কিতাব চুক্ত করে যেতে হবে। অমর লোকে ঝগড়ার কোনো ব্যাপারই নেই। এখানে কত হাঙ্গামা হাহাকার লেগে আছে, কত কোর্ট জাজ আদি আছে, মারামারি লেগে আছে। আর বিদেশে দেখো হাহাকার, বিদেশ টিদেশেও দেখো হাহাকার। সারা দুনিয়ায় খিটপিট অনেক। একে বলাই হয় পুরানো তমপ্রধান দুনিয়া। কিচড়াই কিচড়া, জঙ্গলই জঙ্গল। বেহদের বাবা এই সব কিছু মিটাতে চলে আসে পরমধাম থেকে এই দুনিয়ায়। এখন বাচ্চাদের অনেক শিয়ানা সমঝদার হতে হবে। যদি বাচ্চাদের মধ্যেও লড়াই ঝগড়া হতে থাকে তো বাবার মদতগার কি করে হবে? বাবাকে তো কি চাই, অনেক মদত করতে হবে। তাই বাবার অনেক মদতগার বাচ্চা চাই, শিয়ানা সমঝদার, যার মধ্যে কোনো খিটখিট নেই। এটাও বাচ্চারা বোঝে এটা হলো পুরানো দুনিয়া, অনেক ধর্ম আছে। তমপ্রধান ভিসিয়াস ওয়ার্ল্ড এটা। সারা দুনিয়ায় পতিত, পতিত পুরানো দুনিয়ায় ঝগড়াই ঝগড়া। এই সব কিছুকে মিটিয়ে জয় জয়কার করাতেই বাবা আসে। প্রত্যেকে জানে এই দুনিয়ায় কত দুঃখ আর অশান্তি আছে, তাই চায় বিশ্বে শান্তি হোক। এখন সারা বিশ্বে শান্তি কোনো মানুষ কি করে করতে পারবে? বেহদের বাবাকে ঠিককার ভিতরে বলে দিয়েছে। তো এটাও একটা খেলা। তো বাবা বাচ্চাদের বোঝায়, বাবা বাচ্চাদের কি বোঝায়? যে বাচ্চে তুমি তো এখন এগুলো সব জেনে গেছো, এখন দাঁড়িয়ে যাও, বাবার মদতগার হও। বাবার সাথে, বাবার থেকে নিজের রাজ্যভাগ্য নিতেই হবে, কম না, অথা সুখ সেখানে। বাবা বলে মিঠে বাচ্চে, ড্রামা অনুসারে তোমাদের বেহদের বাবা পদ্মা পদম ভাগ্যশালী বানাতে এসেছে। ভারতে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য করত। ভারত স্বর্গ ছিল, স্বর্গকেই বলা হয় ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড।
এই ওয়ার্ল্ডের আশ্চর্যতম জিনিস। ত্রেতাকে বলা হয় না কখনো। এই রকম স্বর্গে আসার জন্য বাচ্চাদের পুরুষার্থ করা উচিত। প্রথমে প্রথমে আসতে হবে, মানে সত্যযুগে। বাচ্চারা চায়ও যে আমি স্বর্গে যাব, লক্ষ্মী বা নারায়ণ হব। এখন এই পুরানো দুনিয়ায় অনেক হাহাকার হবে, রক্তের নদী বইবে, রক্তের নদীর পরেই হবে ঘিয়ের নদী। একে বলাই হয় ক্ষীরসাগর। এখানে বড় পুকুর বানায়, তারপর কোনো একটা মানে দিনে যেটা ফিক্স করা থাকে সেই দিন এসে সেই পুকুরের মধ্যে দুধ দেয় আর সেখানে স্নান করে। শিবলিঙ্গের ওপরেও দুধ চড়ায়। সত্যযুগের একটা মহিমা আছে যে সেখানে ঘি দুধের নদী হবে। এরকম কোনো ব্যাপারই নেই। প্রত্যেক 5000 বছর পরে তোমরা বিশ্বের মালিক হও। এই সময় তোমরা গোলাম হয়ে গেছো, আবার তোমরা বাদশাহ হবে, রাজা হবে, বাদশাহ হবে। সারা প্রকৃতি তোমাদের গোলাম হয়ে যাবে। সেখানে কখনো বেকায়দা বর্ষা হয় না, বৃষ্টি হয় না, মানে যখন তখন বৃষ্টি এরকম হয় না, নদী উছল খায় না, কোনো উপদ্রব হয় না। এখানে দেখো কত উপদ্রব। সেখানে পাক্কা বৈষ্ণব থাকে। কোথায়? সত্যযুগে। বিকারী বৈষ্ণব থাকে না। এখানে কেউ যদি ভেজিটেরিয়ানও হয় তো তাকেই বৈষ্ণব বলে এই কলিযুগে। কিন্তু না, বিকারের দ্বারা তো একে অপরকে অনেক দুঃখই দিতে থাকে। বাবা কত ভালোভাবে বোঝায়। এটাও গায়ন আছে যে সেই গাঁবড়েকা ছোড়া, গ্রামের ছোড়া। শ্রীকৃষ্ণ তো গ্রামের হতেই পারে না, সে তো বৈকুণ্ঠের মালিক। সেই আবার 84 জন্ম নেয়। এটাও এখন তোমরা জানো যে আমরা ভক্তিতে কত ধাক্কা খেয়েছি, পয়সা বরবাদ করেছি। বাবা জিজ্ঞেস করে, তোমাদের আমি এত পয়সা দিয়েছি, রাজ্যভাগ্য দিয়েছি, সব কোথায় গেল? বাবা তো ড্রামাকে জানে। নতুন দুনিয়ায় আবার পুরানো দুনিয়া হয়, আবার পুরানো দুনিয়া থেকেই নতুন দুনিয়া হয়। এটা হলো চক্র। যা কিছু পাস্ট হয়েছে সেটা আবার রিপিট হবে। বাবা বলে এখন অল্প সময় আছে, পুরুষার্থ করে ভবিষ্যতের জন্য জমা করো। পুরানো দুনিয়ার সব কিছু মাটিতে মিশে যাবে। ধনবান এই জ্ঞানকে নেবে না। বাবা হলো গরিব নিবাজ। গরিব সেই সত্যযুগে শাহুকার হয়ে যায়। এখানকার গরিব সত্যযুগে শাহুকার হয়। শাহুকার এখানকার আবার ওখানে গরিব হয়ে যায়। এখন তো পদমপতি অনেকেই আছে, তারা আসবে, সত্যযুগে আসবে, কিন্তু গরিব হবে। তারা তো নিজেকে এখন স্বর্গেই ভাবে। वो বুদ্ধি সে নিকল নেই সকতা, সেটা বুদ্ধি থেকে বাড়ি করতে পারে না। এখানে তো বাবা বলে সব কিছু ভুলে যাও, খালি বেগার হয়ে যাও, যে আমার কিচ্ছু নেই। আজকাল তো কিলোগ্রাম, কিলোমিটার আদি কি বেরিয়েছে। যে রাজা সিংহাসনে বসে সে নিজের ভাষা চালায়, বিদেশে নকল করে, নিজের তো কোনো বুদ্ধি নেই। তমপ্রধান না। আমেরিকা আদিতে বিনাশের সামগ্রীতে দেখো কত ধন লাগায়। হ্যাঁ, বিনাশের জন্য বোম টোম এগুলো মিসাইল এগুলো বানানোর জন্য আমেরিকা আদিতে কত ধন লাগায়। এরোপ্লেন থেকে বোম আদি ফেলে, আগুন লেগে যায়। তা এরকম হবে। বাবা বলছে যে এত বোম মিসাইল তৈরি আছে, এগুলো কি করবে? সব ব্লাস্ট হবে, আগুন লাগবেই। বাচ্চারা জানে বাবা আসেই বিনাশ আর স্থাপনা করাতে। তোমাদের মধ্যেও যারা বোঝায় তাদের মধ্যে নাম্বার বার আছে। সবাই তো একই রকম নিশ্চয় বুদ্ধি না। যেরকম বাবা করেছিল সেই রকম বাবাকে ফলো করা উচিত। পুরানো দুনিয়ায় এই পয়সা তুমি কি করবে? তাই ব্রহ্মা বাবাকে ফলো করো। বাবা কি করেছিল? আজকাল কাগজের নোট বেরিয়েছে, আর সত্যযুগে তো সিক্কা হবে, মোহর। সোনার মহল হয় তো সিক্কো কা বাহা ক্যা মূল্য হয়? ওখানে তো মহলই সোনার হয়, তা ওই মোহরেরই বা কী মূল্য? যেরকম সব কিছু যেন ফ্রিতেই ওখানে হয়। শতপ্রধান ধরনী না,
এখন তো পুরানো হয়ে গেছে। সেটা তো হলো শতপ্রধান নতুন দুনিয়া, একদম নতুন জমিন হবে। তোমরা সূক্ষ্মবতনে যাও তো সেখানে সুবিরস আদি পান করো, কিন্তু সেখানে ঝাড় আদি তো নেই। গাছপালা কি আছে সূক্ষ্মবতনে? নেই না, মূল বতনে আছে। যখন তোমরা বৈকুণ্ঠে যাও তখন সেখানে তোমরা সব কিছু পাও। তো বুদ্ধি দিয়ে কাজ করো। সূক্ষ্মবতনে গাছপালা থাকে না, ঝাড় তো গাছ কোথায় হয়? মাটিতেই হয় না গাছ, নাকি আকাশে? ভলে নাম হলো ব্রহ্ম মহতত্ত্ব, কিন্তু সেটা পোলার, শূন্য। যেরকম এই স্টার ঠেরে हुए है আকাশ में, যেরকম এই তারাগুলো আকাশে থাকে, সেরকম তোমরা খুব ছোট ছোট আত্মারা সেই পরমধাম মূল বতনে থাকো। স্টার দেখতে বড়ে আতে হে, স্টারগুলো দেখতে বড় লাগে। তাই এরকম না যে ব্রহ্মতত্ত্বে কোনো বড় বড় আত্মা থাকে না, এটা বুদ্ধি দিয়ে বুঝতে হবে, বিচার সাগর মন্থন করতে হবে। তো আত্মারাও উপরেই থাকে, ছোট বিন্দি। এগুলো কথা তোমাদের ধারণ করতে হবে, তবেই তো কাউকে ধারণ করাতে পারবে। টিচার নিশ্চয় নিজে জানে, তবেই তো অন্যকে পড়ায়, না হলে টিচারই কিসের? যে টিচার যদি নাই জানে তাহলে সে টিচার কিভাবে হল? কিন্তু এখানে টিচাররাও নাম্বার ওয়ান। তোমরা বাচ্চারা বৈকুণ্ঠকেও বুঝতে পারো। এরকম না যে তোমরা বৈকুণ্ঠ দেখোনি। অনেক বাচ্চারা সাক্ষাৎকার করেছে, সেখানে স্বয়ম্বর কি করে হয়, কি ভাষা হয়, সব কিছু দেখেছে। লাস্টেও তোমরা সাক্ষাৎকার করবে, কিন্তু সেই সাক্ষাৎকার করবে যে যোগযুক্ত হবে। বাকি যার নিজের মিত্র সম্বন্ধী ধন দৌলত এগুলোই মনে আসতে থাকবে, সে কি সাক্ষাৎকার করবে? সে এগুলো কি দেখবে? সত্যিকারের যোগী লাস্ট পর্যন্ত থাকবে, যাদের বাবা দেখে খুশি হবে। ফুলের বাগিচাই তো তৈরি হচ্ছে, অনেকেই তো 10-15 বছর থেকেও চলে যায়, বাবার হাত ছেড়ে দেয়। তাদের বলবে আঁককে ফুল ধুতরা ফুল। বড় ভালো ভালো বাচ্চারাও যারা মাম্মা বাবার জন্য ডাইরেকশান নিয়ে আসতো, ড্রিল করাতো, তারা আজ নেই। এই বাচ্চারাও জানে আর বাপদাদাও জানে যে মায়া বড় জবরদস্ত। এটা হলো মায়ার সাথে গুপ্ত লড়াই, গুপ্ত তুফান। বাবা বলে মায়া তোমাদের অনেক হয়রান করবে, এটা হার জিতের বানায়া ড্রামা। তোমাদের কোনো হাতিয়ারের সাথে লড়াই নয়, এটা তো ভারতের প্রাচীন যোগ, নামি গ্রামী। যে যোগ বলের দ্বারা তোমরা এটা হও। বাহুবল দ্বারা কেউ বিশ্বের বাদশাহী নিতে পারে না। খেলাটাও ওয়ান্ডারফুল, কাহিনীই আছে। দুটো বিড়াল লড়াই করে আর মাখন মাঝখান থেকে অন্যজন পায়, তো বলাও হয় না সেকেন্ডে বিশ্বের বাদশাহী। বাচ্চারা সাক্ষাৎকার করে, বলে শ্রীকৃষ্ণের মুখে মাখন। বাস্তবে শ্রীকৃষ্ণের মুখে নতুন দুনিয়া দেখে। যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের বাদশাহী রূপী মাখন নাও। রাজাইর জন্য কত লড়াই হয় আর কতজন লড়াইয়ে শেষ হয়ে যায়। এই পুরানো দুনিয়ার হিসাব কিতাব চুক্ত হতেই হবে। এই দুনিয়ার কোনো জিনিসই থাকবে না। বাবার শ্রীমত হলো বাচ্চা, হিয়ার নো ইভিল, সি নো ইভিল। খারাপ জিনিস দেখো না, শুনো না, বলো না। আর মানুষ আবার বানরের একটা চিত্র বানিয়েছে, আজকাল তো মানুষেরও বানিয়ে দেয়। আগে চীনের দিক থেকে হাতি দাঁত কি চিজে আতি থি, তো আগে চীনের দিক থেকে কি আসতো, যে হাতির দাঁতের জিনিসগুলো আসতো, চুড়িও কাচের পরতো। এখানে তো জেবার আদি পরার জন্য নাক কান আদি কি করে, ফুটো করে, তাই না? কোনো সোনার জিনিস পরার জন্য কি করে, নাক কান এগুলো ফুটা করে। সত্য যুগে নাক কান ফুটো করার দরকারই নেই। এখানে তো মায়া এই রকম যে সবার নাক কান কেটে নেয়। তোমরা বাচ্চারা এখন স্বচ্ছ হও। সত্য যুগে ন্যাচারাল বিউটি থাকে, কোনো জিনিস লাগানোরই দরকার নেই। এখানে যেমন আমরা ক্রিম পাউডার লাগাই, ওখানে দরকার নেই, ন্যাচারাল বিউটি। এখানে তো শরীরই তমপ্রধান তত্ত্ব দিয়ে তৈরি হয়, তাই বিমারি আদি হয়, তাই না? এখানে তো তমপ্রধান তত্ত্ব দিয়ে শরীর তৈরি হয়, তাই অসুখ আদি হয়। সত্যযুগে এইসব কিছুই হয় না।
এখন তোমাদের আত্মাদের অনেক খুশি হয় যে আমাদের বেহদের বাবা পুড়িয়ে নট থেকে নারায়ণ অথবা অমরপুরীর মালিক বানায়। তাই গায়ন আছে, অতীন্দ্রিয় সুখ যদি জিজ্ঞেস করতে হয় তো গোপ গোপীদের জিজ্ঞেস করো। ভক্তরা এই কথাগুলোকে জানে না। তোমাদের মধ্যেও যে খুশি সবসময় থাকে আর এই কথাগুলো চিন্তন করতে থাকে এরকম বাচ্চা খুব কমই আছে। অবলাদের ওপর কত অত্যাচার হয়। যে গায়ন আছে দ্রৌপদীর, সেগুলো সব প্র্যাকটিক্যালি এখনই হচ্ছে। দ্রৌপদী কেন ডেকেছিল এটা মানুষ জানে, বাবা বোঝায় তোমরা তো সবাই দ্রৌপদী। এরকম না ফিমেল সদৈব ফিমেলই হয়, হ্যাঁ, যে মেয়ে সে প্রত্যেক জন্মে মেয়েই হয় না। 2 বার সে মেয়ে হতে পারে ফিমেল, বেশি না, মানে 2 বার একই। যদি ছেলে হয়তো 2 বার হয়তো সে ছেলে হতে পারে খুব বেশি, কিন্তু তার পরের বার আবার তাকে মেয়ে হতে হবে। হ্যাঁ, সেরকম 2 বার হয়তো কেউ মেয়ে হতে পারে, পরের বার আবার ছেলে হবে, বা একবার মেয়ে হলো পরের বার ছেলে, কিন্তু 2 বারের বেশি এই ফিমেল এরকম হবে না বা মেল হবে না। তো মাতারা ডাকে, বাবা রক্ষা করো, আমাদের দুঃশাসন বিকারের জন্য হয়রান করে। একে বলা হয় বেশ্যালয়, স্বর্গকে বলা হয় শিবালয়। বেশ্যালয় হলো রাবণের স্থাপনা, আর শিবালয় হলো শিব বাবার স্থাপনা। আর তোমাদের নলেজও দেয় সে, বাবাকে নলেজফুলও বলা হয়। এইরকম না নলেজফুল মানে সবার দিলকে বাবা জানে না, এতে কী লাভ? বাবা বলে এই সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ আমি ছাড়া কেউ দিতে পারে না, আমি তোমাদের বসে পড়াই। জ্ঞান সাগর এক বাবাই, সেখানে হলো ভক্তির প্রালব্ধ। সত্যযুগ ত্রেতায় ভক্তি হয়ই না। পড়ার দ্বারা রাজধানী স্থাপন হচ্ছে। প্রেসিডেন্ট আদিকে দেখো, তাদের কত উজির পরামর্শদাতা, অ্যাডভাইস দেওয়ার জন্য উজির রাখে। সত্যযুগে উজির রাখারও দরকার নেই। এখন বাবা তোমাদের বুদ্ধিমান বানাচ্ছে, আকালমন্দ। এই লক্ষ্মী নারায়ণকে দেখো কত বুদ্ধিমান। বেহদের বাদশাহী বাবার থেকেই পাওয়া যায়। শিব জয়ন্তী বাবারই মানায়। নিশ্চয়ই শিব বাবা ভারতেই এসে বিশ্বের মালিক বানিয়ে গেছে, লাখ লাখ বছরের ব্যাপারই না, কালকেরই তো কথা। আচ্ছা, বেশি কেন বোঝাবো? বাবা বলে মন মনা ভব। বাস্তবে এই পড়া ইশারার, হ্যাঁ, এই পড়াটা কি ইশারারই। बाबा इशारा दीजिए मन मना भव। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1, बाबार पुरो मददगार हওয়ার জন্য सियाना समझदार होते हबे। अंदर कोई खिटपिट ना हो, भेतरे जेन कोनो खिटपिट ना थाके। 2, स्थापनार विनाशेर कर्तव्यके देखे पुरो निश्चय बुद्धि हुए बाबाके फलो करते हबे। पुरानो दुनियार पाई पयसार थेके बुद्धि बेर करे पुरो बेगार होते हबे। मित्र सम्बन्धी धन दौलत आदि सब किछु भूले जेते हबे। वरदान, संगठने थेके सबार स्नेही हुए बुद्धि सहारा एक बाबाके जे बानाय सेई कर्मयोगी भव। बाबा बोलছে संगठने थेकेও सबार स्नेही हुएও बुद्धि सहारा एक बाबाके जे बानाय सेई कर्मयोगी भव। कोनो कोनो बाच्चा संगठने स्नेही हওয়ার बदले नियारा হয়ে যায়, যে বাবা বলেছে নিয়ারা হতে, তো সংগঠন থেকেই সে নিয়ারা হয়ে যায়। কিন্তু বাবা তো বলেছে নিয়ারা আর পেয়ারা। ভয় পায় যে কোথাও ফেসে না যায়, এর থেকে তো দূরে থাকাই ভালো। কিন্তু না, 21 জন্ম তোমাকে পরিবারে থাকতে হবে। যদি ভয়ে এখন কিনারা করো তাহলে এটাও তো কর্ম সন্ন্যাসীর সংস্কার হলো। কর্মযোগী হতে হবে, কর্ম সন্ন্যাসী নয়। সংগঠনে থাকো, সবার স্নেহী হও, কিন্তু বুদ্ধির সাহারা যেন এক বাবাই হয়, দ্বিতীয় কেউ না। বুদ্ধিতে যেন কোনো আত্মার স্বাদ, কোনো আত্মার গুণ বা কোনো বিশেষতা আকর্ষিত না করে, তবেই বলবে কর্মযোগী পবিত্র আত্মা। তো
তো সবার সাথে থেকেও বুদ্ধিতে যেন এক বাবারই ইয়াদ থাকে, বাবাই যেন সাহারা হয়, তবেই বলবে কর্মযোগী পবিত্র আত্মা। স্লোগান, বাপ দাদার রাইট হ্যান্ড হও, লেফট হ্যান্ড না। তো বাপ দাদার রাইট হ্যান্ড হও, লেফট হ্যান্ড না, মানে পুরো মদতগার হও। কারণ ডান হাতেই তো কি শুভ কার্য করা হয়, তো ডান হাতই লাগে সব কাজে। তো সেই জন্য বাবা বলছে যে তুমি বাবার এমন মদতগার হও যাতে তোমাকে বাবার সবসময় দরকার হয়। তাই লেফট হ্যান্ড হয়েও না, রাইট হ্যান্ড হও। আচ্ছা, ওম শান্তি।